প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। তো 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল সামনে আছে, এটাও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ভালো করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিও। আর 26 ব্যাচের শিক্ষার্থীরা নিশ্চয়ই প্রি টেস্ট পরীক্ষার জন্য খুব দ্বিধাদ্বন্দ্বে আছে, খুব টেনশনে আছো। কিন্তু আসলে আমাদের মুখ্য বিষয় হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি একজন শিক্ষার্থী সাধারণত বুয়েটে পড়ার স্বপ্ন দেখে, না হলে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে, বা আমরা বলতে পারি ডিএমসিতে পড়ার স্বপ্ন অনেকে দেখে, বা ডিএমসি সিটটা খুব কম। তাই আমরা বুয়েটকে যেমন ফোকাস করছি, সেরকম করে আমরা মেডিকেলকে ফোকাস করছি, এবং ভার্সিটিগুলোর মধ্যে জেনারেলি যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারা ঢাকা ভার্সিটিতে পড়ারই চিন্তা করে। তো যারা পরীক্ষা দিয়ে ফেলেছে এইচএসসি, অর্থাৎ 25 ব্যাচ, অনেকের পরীক্ষা হয়তো কিছু জায়গায় খারাপ হয়েছে, অনেকের ভালো হয়েছে। তো অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, বাবা এখন ইঞ্জিনিয়ারিংয়ে যাব না মেডিকেলে যাব না ভার্সিটির দিকে যাব। তো একটা ডেমো পরীক্ষা, এখন এই ডেমো পরীক্ষাটা ম্যাক্সিমাম জায়গায় কি হয়, মানে ম্যাক্সিমাম জায়গায় কি হতে পারে, একবারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব দিয়ে দিল। ভাই সব দিয়ে দিলে তো এখন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টগুলো বাদ দিয়ে বাকিরা পুরো মারা খাবে, এবং সেইটা দিয়ে আসলে তাদের জাস্টিফাই করা যাবে না। তাই এমন একটা সিলেবাস দিতে হবে যে সিলেবাসটা পুরোটাকেই কভার করবে। এআই দিয়ে আমার মানে আমার তৈরি করা যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, একটা এআই র্যাঙ্ক পাবে, যে র্যাঙ্কটা তার ভবিষ্যৎ মেরিট নির্ধারণে হয়তো তাকে আশা দেবে অথবা তাকে নিরাশা দেবে, বাট তাকে একটা সঠিক গাইডলাইন দেখাবে। তো 25 ব্যাচের জন্য যেটা যেমন এটা দরকার, 26 ব্যাচ এটা তাদের সামনের ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত। আমাকে অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট এই বিষয়ে পরামর্শ চেয়েছে। তো আমি বলবো পরামর্শ নেওয়ার জন্য এই এক্সামটা বেস্ট। সো এইচএসসি 25 এবং 26 ব্যাচ এই পরীক্ষা দিতে পারবে। যারা আমার স্টুডেন্ট তাদের জন্য তো পরীক্ষা দেওয়া মাস্ট। আর যারা আমার কাছে পড়ো না, যদি রাজশাহীতে থাকো বা রাজশাহীর আশেপাশে থাকো, এখানে এসে পরীক্ষা দিতে চাও, পরীক্ষার ডেট, টাইম সব জানাই দিচ্ছি, তাহলে ইউ আর ওয়েলকাম। তুমি রাজশাহীতে এসে এই পরীক্ষা অংশগ্রহণ করো, আমাদের বিল্ডিংয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে অ্যাকচুয়াল পরীক্ষার ফিলিংস নাও। স্ট্যান্ডার্ড পরীক্ষার কোয়েশ্চেনে বসে তুমি নিজেকে জাস্টিফাই করো, অ্যান্ড তুমি দেখো তোমার কি অবস্থা আর কি। তা আসো আমি পরীক্ষাটা একটু ডিটেলসে বলে দিই, ঠিক আছে? তো পরীক্ষাটা হচ্ছে বুয়েট নাকি মেডিকেল পরীক্ষা, একটা এআই ট্যাগ দেওয়া হয়েছে। এটা আসলে আমারই একটা অ্যালগোরিদম, খুব এআই বলে আসলে লাভ নাই, জাস্ট হালকা অ্যালগোরিদম, অভিজ্ঞতা লাভ অ্যালগোরিদম আর কি। তো আমরা 3টা পরীক্ষা নিব। গত বছর 2টা পরীক্ষা নিয়েছিলাম, একটা বুয়েটিয়ান, একটা মেডিকেলিয়ান। এবার 3টা পরীক্ষা নিব, একটা হচ্ছে এআই বুয়েটিয়ান, এআই মেডিকেলিয়ান এবং এআই ভার্সিটিয়ান। সব কোশ্চেন প্যাটার্ন এভরিথিং আমি তোমাদেরকে বলতেছি, নো টেনশন। তো পরীক্ষাটা দিতে পারবে কারা? এইচএসসি 25 এবং 26। 27 দিলে মারা খাবে, তাই 27কে আমরা দিতে দিচ্ছি না। 27-এর জন্য ভবিষ্যতে প্ল্যান করব। 27 এখন হাতে খড়ি চলছে, আর কয়দিন পর তোমাদেরকে নিয়ে নাড়বো আর কি, এখন না। সো এইচএসসি 25 এবং 26কে নিয়ে মেনলি আমাদের ফোকাসড। পরীক্ষার সময়সূচি টোটাল তোমরা দেখতে পাচ্ছ বাবা, পরীক্ষার 8টা সময় দেওয়া হয়েছে, প্রত্যেকটার কোয়েশ্চেন আলাদা হবে, এবং এআই সেট মানে আমাদের একটা অ্যালগোরিদম দিয়ে হবে, নো টেনশন। প্রত্যেকটার কোয়েশ্চেন আলাদা হবে। কোয়েশ্চেনের টাইমগুলো আমি একটু বলে দিই বাবা। পরীক্ষা হচ্ছে 5 তারিখ, 5 সেপ্টেম্বর ফ্রাইডে। এক্সাম হচ্ছে 5 সেপ্টেম্বর ফ্রাইডে, শুক্রবার পরীক্ষা, ঠিক আছে? মানে যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা, আমি ম্যাক্সিমাম রুটিনে দেখলাম 31 তারিখ পর্যন্ত চলে যাচ্ছে। 1-2 তারিখ একটু রিল্যাক্সেশন দিলাম, বা 1, 2, 3, 4 দিন পরে যেন তুমি পরীক্ষা দিতে পারো, এরকম। মানে না পড়ে পরীক্ষা দিলে তো রেজাল্ট পাওয়ার কোনো সুযোগ নেই বাবা। এটা তোমার ফিউচার নির্ধারণে, তোমার সামনের রাস্তা চিনাই দিতে তোমাকে হেল্প করতে যেন পারে, এটা ভেবে আমাকে কোয়েশ্চেন করতে হবে। ফালতু কোয়েশ্চেন করে লাভ নাই, ওভার স্ট্যান্ডার্ড করেও লাভ নাই, আন্ডার স্ট্যান্ডার্ড করে লাভ নাই, পিওর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতে হবে। এবার আসি এআই বুয়েটিয়ান পরীক্ষা। সকাল 9:30, সকাল 10:45, বিকাল 3:30, বিকাল 4:45। মেডিকেলিয়ান সকাল 10টা, এটা সকাল 10টা হবে AM, আমাদের ডিজাইনার বানাইছে PM, তো এটা হবে সকাল 10 AM, বিকাল 4টা। আর ভার্সিটিয়ান এটা হচ্ছে সকাল 11:15, বিকাল 5:15, বিকাল 5:15। তো আশা করি তোমরা টাইমগুলো দেখতে পেয়েছো। এখন প্রশ্ন হচ্ছে, একজন স্টুডেন্ট কয়টা পরীক্ষা দেবে? যদি তোমার ডিটারমিনেশন ফিক্স থাকে, তুমি একটা পরীক্ষা দিবা। তুমি যদি 2টার মধ্যে কনফিউজ থাকো, তুমি 2টা পরীক্ষা দেবা। তুমি 3টার মধ্যে কনফিউজ থাকলে তুমি 3টা পরীক্ষা দেবা। এখন ধরো তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি 3টাই দিতে যাচ্ছ, হোয়াট শুড ইউ ডু? আমি তোমাকে বলি তুমি কি করবা।
তাহলে তুমি মেডিকেলের টাইম নিবা সকাল 10টায়, তাহলে 10টায় এসে প্রথমে মেডিকেল পরীক্ষা দিবা। 10টা থেকে পরীক্ষা শেষ হবে 10:30টায়। 10:30টায় পরীক্ষা শেষ হওয়ার পর 10:45 থেকে তুমি কি পরীক্ষা দিবা? 10:45 থেকে তুমি বুয়েটেন পরীক্ষা দিবা। 10টায় মেডিকেল, 10:45-এ বুয়েটেন পরীক্ষা দিবা। এই 10:45-এর পরীক্ষা শেষ হবে 11:15-তে। 11:15-তে তুমি ভার্সিটি পরীক্ষা দিবা। টানা 3টা পরীক্ষা, 1.5 ঘন্টা তো না, 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষা দিয়ে তুমি বাড়ি চলে যাবা। অথবা আরেকটা টাইম স্লট আছে, এটাও আমি তোমাকে করে দিতে পারি, নো টেনশন। তুমি 4টা থেকে মেডিকেল পরীক্ষা দিবা, তুমি 4:45-এ তুমি বুয়েটের পরীক্ষা দিবা, 5:15-তে তুমি ভার্সিটি পরীক্ষা দিবা। শেষ। পরীক্ষা কতক্ষণ? তাহলে ভালো করে খেয়াল করো বাবা, বুয়েটের যে পরীক্ষাটা এটা হবে 30 মিনিট, এবং বুয়েটের পরীক্ষা হয় মেনলি 2 ঘন্টা 400 মার্কের, তাহলে 30 মিনিটে হবে 100। অনেকে বলতে পারো ভাই এত কম কেন? বাবা আমি তো অধ্যায় কমাই আনছি, একটা অধ্যায় থেকে মাল্টিপল কোয়েশ্চেন তো বইটা আসে না। সো স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য ওই প্রপোর্শনের নিটটা আমাকে কোয়েশ্চেন করতে হবে, ভেরি সিম্পল ফ্যাক্ট। এরপর আসি মেডিকেল। মেডিকেলের পরীক্ষা 30 মিনিট, মেডিকেলের পরীক্ষা 30 মিনিট, 50 MCQ, 50 MCQ, ঠিক আছে? 30 মিনিট, 50টা MCQ। ভার্সিটির পরীক্ষা, যেহেতু ঢাকা ভার্সিটিতে 1.5 ঘন্টা পরীক্ষা হয়, একে অর্ধেক করলে 45 মিনিট, 20 মার্ক সিকিউ, 30 মার্ক MCQ। এই 3টা মিলিয়ে আমরা খুব বুদ্ধির সাথে কমন সিলেবাস রেখেছি। সিলেবাসে চলে আসি, রুলস পরে, আগে সিলেবাস। পরীক্ষা সিলেবাস ভালো করে সিলেবাস বোঝো বাবা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকটা পেপারকে টাচ করছি, বাট দারুণ সিলেবাস হয়েছে, আই ক্যান গ্যারান্টি। যেহেতু এর আগে একটা বুয়েট মেডিকেল পরীক্ষা নিয়েছিলাম, ওইটা বাদ দিয়ে সিলেবাস করেছি, কারণ যারা আগের পরীক্ষাটা দিয়েছিল তারা যেন আবার বেনিফিটেড হইতে পারে। সো ফার্স্ট পেপারে রাখছি নিউটনিয়ান মেকানিক্স, গ্র্যাভিটি। সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি। ফিজিক্স আমার চক্কর শেষ, আমি শুধু ফিজিক্স কোয়েশ্চেন করবো। এবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার, রাসায়নিক পরিবর্তন। কেমিস্ট্রি সেকেন্ড পেপার, পরিবেশ রসায়ন। জৈব যৌগ দিতে যাচ্ছিলাম, স্টুডেন্টদের দাবির প্রেক্ষাপটে দিইনি। ম্যাথ ফার্স্ট পেপার, শুরু শেষ, ম্যাট্রিক্স ডিফারেন্সিয়েশন। ম্যাথ সেকেন্ড পেপার, বহুপদী, কমপ্লেক্স নাম্বার। চেষ্টা করেছি যেগুলো 26-এরও সবার হয়েছে আর 25-এর শর্ট সিলেবাসে আছে ওদের কম্বিনেশনে সিলেবাসটা রাখতে। এরপর বায়োলজি ফার্স্ট পেপার, সেল ডিভিশন, অণুজীব। বায়োলজি সেকেন্ড পেপার, পরিপাক, রক্ত। এখন আসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। যদি তুমি শুধু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, তোমাকে পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বায়োলজি তোমার পড়তে হবে না। তুমি যদি মেডিকেল পরীক্ষা দাও শুধু, তোমাকে পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ম্যাথ পড়তে হবে না। আর তুমি যদি ভার্সিটি পরীক্ষা দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে তোমাকে পড়তে হবে। আমরা ইংলিশ, সাধারণ জ্ঞান এগুলো থেকে রাখছি না, কারণ এগুলো দিয়ে মেজরিটি প্রথম খেলা এটা দিয়ে হয় না। প্রথম খেলাটা বেসিক, ওটা তুমি রাতারাতি পরেও কাভার করতে পারবা, যুক্তি আছে আসলে। এবার একটু নিয়মটা বুঝিয়ে দিই বাবা। আমাদের কি এই পরীক্ষার রেজিস্ট্রেশন ফ্রি না? ফ্রি না, আবার ফ্রি। তোমাকে পরীক্ষার জন্য, প্রতিটা পরীক্ষার জন্য 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আমরা এখানে ব্যবসা করতে আসিনি। এই 200 টাকাটা তুমি পুরোপুরি ফেরত পাবা। এটা হচ্ছে আমাদের এক্সামে সিট বসানো হবে, যা রেজিস্ট্রেশন করবা সিট যেন বসায় পারফেক্টলি আমরা পরীক্ষা নিতে পারি, রুমে ফাঁকা না থাকে, তুমি ছিনিমিনি না খেলতে পারো, আমাদের পরিশ্রমের অযথা তুমি অবমূল্যায়ন না করতে পারো। এই কারণে আমরা 200 টাকা পার এক্সামে রেজিস্ট্রেশন ফি নিব। পরীক্ষার হলে বসে তুমি টাকা ফেরত পাবা। আমরা টাকা নিব, পরীক্ষার হলে তোমাকে ফেরত দেবো। তুমি না আসলে তোমার টাকা পাবে, আসলে তুমি তোমার পুরো টাকা ফেরত পাবা, 1 পয়সাও কম না। বরং অনেকে অনলাইনে ভর্তি হবে, ওর জন্য আমার বিকাশের চার্জটা লস, কিছু করার নাই। পরীক্ষা নিতে হবে পরীক্ষার মতো। সো ভালো করে দেখো বাবা, এখানে নিয়মটা লেখা আছে। রেজিস্ট্রেশন সকলের জন্য উন্মুক্ত। তুমি আমার কাছে পড়ো না পড়ো, তুমি রাজশাহীতে থাকো, ঢাকায় থাকো, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো, রেজিস্ট্রেশন তোমার জন্য উন্মুক্ত, রেজিস্ট্রেশন ফ্রি। কিন্তু 200 টাকা দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে, যেটা তুমি পরীক্ষার সময় ফেরত পাবে। ওকে, এই যে 2টা 100 টাকার নোট বা একটা 200 টাকার নোট যাই দাও, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবা, টাকাটা পরীক্ষার হলে
ফেরত পাবা। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? সো তোমার কোনো টাকা লাগতেছে না এবং তুমি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবা। যারা রাজশাহীতে আছো আমি বলবো অফিসে এসে রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড বুঝে নিয়ে যাওয়াটা বেটার। আর যারা অফলাইনে আছো তারা কিন্তু নিজেদের খরচে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে আনতে হবে। সো অনলাইনে করলে প্রিন্টিং একটা খরচ তোমার চলে আসবে, বাড়িতে প্রিন্টার থাকলে করতে পারো অনলাইনে। লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি লিঙ্ক থেকে অনলাইনেও টাইম সিলেক্ট করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবা। আর তা না হলে অফলাইনে এসে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি প্রেফার করি যারা রাজশাহীতে আসো অফলাইনে এসে রেজিস্ট্রেশন করবা। আর যারা বাইরে থেকে এসে পরীক্ষা দিবা, অনেকেই চাপাই নাটোর নওগাঁ থেকে কাছাকাছি জায়গা থেকে এসে পরীক্ষা দিবা, আমি জানি তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলবা। তবে ভালো করে খেয়াল করো বাবা, তোমাকে তোমার পার্টিকুলার টাইমে পার্টিকুলারলি আসতে হবে, তা নাহলে কিন্তু তুমি ক্যাশব্যাকটা পাবা না। পরীক্ষা না দিলে কিন্তু তুমি টাকা ফেরত পাবা না। সো জেনে বুঝে রেজিস্ট্রেশন করবা। আর অবশ্যই প্রত্যেকটা ব্যাচে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন নেব। যেই ব্যাচে সিট ফিল আপ রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো, সবার জন্য উন্মুক্ত। বাট আমাদের বিল্ডিংয়ের ক্যাপাসিটি আছে, আমরা যেই বেঞ্চে 3 জন করে বসাই ওখানে 6 জন করে বসায় পরীক্ষার ইনভায়রনমেন্ট তৈরি করতে পারবো না। সো আমাদের সিট ফিক্সড। সো হারিয়া দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন এখন থেকেই শুরু, উন্মুক্ত। ওকে, সো তুমি অফিসে এসে কালকে থেকে রেজিস্ট্রেশন করতে পারো এবং আমাদের এখান থেকেও। আরেকটু রুলসগুলো বাবা বলে দিই, যে আমাদের ঠিকানা এটা আমি ফেসবুকে দিয়ে দিব, তুমি এখান থেকে ঠিকানা দেখতে পারবা, রেজিস্ট্রেশনের কিউআর কোডও পেয়ে যাবা। রুলস: অফিস থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবা, অনলাইনেও তুমি নিতে পারবা। ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল আলাদা আলাদাভাবে পুরস্কার দেওয়া হবে। 5 সেপ্টেম্বর 2025 পুরস্কার, এবং সব মিলিয়ে আমরা টপ 100কে পুরস্কার দিব। 3টা পরীক্ষা মিলে 100 জনকে আমরা পুরস্কার দিব। আপাতত সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজনে পুরস্কারের সংখ্যা বাড়তেও পারে। পুরস্কার কি দিব সেটা পরে দেখা যাবে আর কি, পুরস্কার দিব। বাট পরীক্ষার ফিল তুমি পাবা, ক্লিয়ার কাট পরীক্ষার ফিল পাবা। দ্যাটস আরএ ফিজিক্স। সো পরীক্ষা নিয়ে কোনো কথা হবে না, এটা তোমরা জানো। সো আশা করবো এই পরীক্ষাটা দিয়ে এইচএসসি ব্যাচ 25 এবং 26 যারা ভবিষ্যতে কোন দিকে ভালো করতে পারবা না, কোনো দিকে কি অবস্থা একটু যাচাই করার একটা সুযোগ। সো সুযোগটা তোমরা নিয়ে নিবা, মনে থাকে জানো। আর যারা আমার স্টুডেন্ট, নো চান্স টু স্কিপ। ভালো থাকো সবাই, দেখা হবে পরীক্ষার দিন। আসসালামু আলাইকুম।